পহেলগাঁও কাণ্ডে জঙ্গিদের মদতদাতা কারা, স্থানীয়দের মধ্যে কাদের সঙ্গে যোগাযোগ ছিল জঙ্গিদের তা জানতে এবার উপত্যকা জুড়ে ১৩টি জায়গায় জম্মু কাশ্মীর পুলিশের অভিযান। পহেলগাঁও কাণ্ডে জঙ্গিদের মদতদাতা কারা তা জানতেই এই তল্লাশি অভিযান। স্থানীয় কাদের সঙ্গে যোগাযোগ ছিল হামলাকারীদের তারই খোঁজে এই তল্লাশি। ১৩টি জায়গায় হানা দিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। সূত্রের খবর, বিভিন্ন সময় জঙ্গিদের সাহায্য করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাও রুজু হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ গত 22শে এপ্রিলের পর থেকে একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান তারা চালিয়ে এসেছেন প্রত্যেকটা দিন, এবং সেই তল্লাশি অভিযান চালানো হয়েছে মূলত যারা জঙ্গিরা প্রবেশ করেছিল তারা সহযোগিতা কাদের থেকে পেয়েছিল, কারা তাদের সাহায্য করেছিল। কেননা সাহায্য না করলে কোনোভাবে এত বড় একটা অপারেশনকে সাকসেস করা সম্ভব নয়। তাদের আশা থেকে শুরু করে তাদের এখানে রসদ পাওয়া, ঘটনা ঘটানো এবং তারপর গা ঢাকা দেওয়া, এই পুরোটাই কিন্তু সাহায্য দরকার। কারা সাহায্য করেছিল তারই খোঁজ চলছে। এখনো 50-এরও বেশি, গত 7-10 দিনে 50-এরও বেশি এরকম সন্দেহভাজন, শুধু সন্দেহভাজন নয়, অভিযুক্ত, অতীতে এ ধরনের সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এই ইউএপিএ ধারায় মামলা রয়েছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে, অস্ত্র আইনে মামলা রয়েছে, কারুর বিরুদ্ধে এনআইএ তদন্ত চলছে। সেই সমস্ত লোক যাদের নামে এফআইআর রয়েছে, যারা অনেকেই ফেরার, সেই সমস্ত বাড়িতে তল্লাশি অভিযান চলেছে। গতকাল রাতভর 13 জায়গায় এরকম তল্লাশি অভিযান চলে, এবং যেটা জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই তল্লাশি অভিযানের মূল কারণটা হচ্ছে যে তারা এই রুট খুঁজে বার করতে চাইছেন, এবং ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা, এমন কোনো নথিপত্র পাওয়া যায় কিনা যার থেকে বোঝা যাবে যে কোন পথে কোন রুট ব্যবহার করে জঙ্গিরা এসেছিল, কোথায় তারা ছিল, কিভাবে তাদের পরিকল্পনা হয়েছিল, এই সবটা হদিশ পেতে এই তল্লাশি অভিযান, এমনটাই বলা হচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে। এগেল জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গুলমার্গ। এখান থেকে এটাই বলতে পারো যে নিয়ন্ত্রণ রেখা, ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা, এই অঞ্চলের সেই নিয়ন্ত্রণ রেখার একটা বেস ক্যাম্প। এই বেস ক্যাম্পে এখানে বিএসএফ যেমন মোতায়েন রয়েছে, ভারতীয় সেনাবাহিনী মোতায়েন রয়েছে, রাষ্ট্রীয় রাইফেলস মোতায়েন রয়েছে, এবং এই জায়গাকে বেস করেই কিন্তু দূরবর্তী যে বরফ ঢাকা পাহাড়চূড়া তুমি দেখতে পাচ্ছ, যার দূরত্ব মানে সেই জায়গা থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দূরত্ব হয়তো যেটা বলা হচ্ছে যে 2.5 থেকে 3 কিলোমিটার, খুব বেশি হলে 4 কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ রেখা। আর এখান থেকেই কিন্তু সেই সমস্ত ফরওয়ার্ড পোস্টগুলিতে বাহিনী ডিপ্লয় হয়। আমরা গতকালও এরকম ফরওয়ার্ড পোস্টে কিভাবে বাহিনী ডিপ্লয়মেন্ট হচ্ছে তার বিস্তারিত বিবরণ দিয়েছি। এই যে বরফ ঢাকা পাহাড়চূড়া, এই পাহাড়ের বরফের মাঝেই কিন্তু রয়েছে বিএসএফ এর পোস্ট। সেই বিএসএফ এর পোস্ট থেকে লাগাতার কিন্তু সতর্ক নজরদারি চলে, এবং এখানে এই পহেলগাঁও কাণ্ডের পর থেকেই যে নতুন নিয়ম লাগু করা হয়েছে পর্যটকদের জন্য বা স্থানীয়দের জন্য, বিকেল 5টার পরে কোনো গাড়ি এই রুটে আর চলাচল করবে না। 5টার পরে যাদের এই গুলমার্গ ছাড়তে হবে বা গুলমার্গ পৌঁছাতে হবে, বিকেল 5টার মধ্যে পৌঁছাতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে 5টার পর থেকে যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, এই শ্রীনগর থেকে আসার, শ্রীনগর হাইওয়ে থেকে গুলমার্গ আসার যে রাস্তা, এই রাস্তার জায়গায় জায়গায় কিন্তু পাহাড়ে জঙ্গলের ফাঁকে আমরা দেখেছি যে বাহিনী মোতায়েন রয়েছে। এখন রাতের অন্ধকার নামলে কোনো আর ঝুঁকি নেওয়া হয় না, কোনো গাড়িকে যাতায়াত করতে দেওয়া হয় না এই গুলমার্গ থেকে শ্রীনগরগামী যে রাস্তা রয়েছে সেই রাস্তায়। তার কারণ হাই অল্টিটিউড থেকে যে কোনো সময় যদি কোনো শেলিং হয় তাহলে সেই রাস্তাতেও কিন্তু আঘাত পড়তে পারে, ফলে সেখানেও কিন্তু প্রাণহানির আশঙ্কা থেকে যায়। সেই কারণে রাতের বেলা এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়, আবার সকালে রাস্তা খুলে যায়। এইভাবেই কিন্তু সতর্ক পাহারা দিচ্ছে বিএসএফ, রাষ্ট্রীয় রাইফেলস, ভারতীয় সেনাবাহিনী। তার কারণ এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরেই হচ্ছে নিয়ন্ত্রণ রেখা, যে নিয়ন্ত্রণ রেখায় কিন্তু পাক রেঞ্জার্সরা রয়েছে।